নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় অনেকটাই বেলা হয়ে গেছে, আমার মোটামুটি ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব, একটু রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব। পিছনে এত আওয়াজ, মানে প্রত্যেকটা ভিডিওতে, এই ছাদে ভিডিও করলে প্রত্যেকটা ভিডিওতে এত সাউন্ড আসে, মানে বলার নয়। নিজেকেই মানে রাত্রিবেলাও মাঝে মাঝে এমন আওয়াজ হয় যে ঘুম ভেঙে যায়, মানে এত আওয়াজ হয় এখানে। তো যাই হোক, তো এখন যাব বাজারে। বাজারে একটু মাছ নিতে যাব। তো এসে রান্না শুরু করব। আর আজকে আমার ছেলে তার বাবার সাথে একটুখানি অফিসের সাইডে ঘুরতে যাবে। তো আমি যাব না, ও একাই যাবে, ওর শরীরটা একটু খারাপ। তো ওর জন্য ওকে বাড়িতে রাখলে তো একা একাই থাকে, তাই ওর জন্য বাবাকে বললাম যে তোমার আজকে কি কাজের চাপ আছে? বললো নেই। তাই আমি বললাম কি, কাজের চাপ যখন নেই তাহলে ওকে একটু নিয়ে যাও, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো ও ঘুরতে খুব ভালোবাসে, তো ঘুরলে একটু মনটা ভালো থাকবে। চলুন আর বক বক না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ওর বাবা অফিস যাচ্ছে, তো আর একটু মাছ নেব, তাই ও আমাকে বাজারে ছেড়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে। তার জন্য ওর সাথে একসাথে বেরিয়ে পড়েছি। মাছটা নেব, মাছটা নিয়ে তারপর বাড়ি যাব। এখানে কৃষকরা বাজার নিয়ে বসে, খুব ভালো এখানে বাজারটা পাওয়া যায় সকালবেলা। আর এটা হলো মাছের, বাবা অলরেডি মাছ নিয়ে গেছে। দেখি ওখান থেকেই আর একটু মাছ নেব, কালকে আজকে দুদিনের হয়ে যাবে। এখানে খুব ভালো সবজিটা পাওয়া যায়, একদম টাটকা। তো বাজারটা শেষ হয়ে গেছে, এবার বাজার আমার করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। ও যাচ্ছে ওর বাবার সাথে একটু আজকে। তো আজকে ওর বাবা একটু ফ্রি আছে, তো বাবার সাথে ও যাচ্ছে। টাটা। চলুন আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাই। একটু বেগুন ভাজা করব, তাই বেগুনগুলো একটুখানি নুন হলুদ মাখিয়ে এটাকে ভাজবো। তো এগুলো নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি এই বেগুনটাকে দিয়ে দেব। তেলটা গরম মোটামুটি হয়ে গেছে, তো আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলোকে পরিষ্কার করে রেখেছি, তারপর মাছটা ভাজা বসিয়ে দেব। একবারে মনে হয় হবে না, তো দু পাটে ভাজা করতে হবে। ছোট ছোট বাটা মাছ নিয়েছি, ছোট ছোট বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা জ্যান্ত বাটা ছিল, তো ভালো করে নুন হলুদ মাখিয়ে এনে রেখে দিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেলেই মাছটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজতে দিয়েছি। এই জন্য চারটে চারটে করে মাছ ভাজতে দিয়েছি, কারণ আমি একবারে অনেকটা পারবো না। তো আস্তে আস্তে মাছটা হোক। সর্ষে বাটা করবো, তাই সর্ষে বাটা দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যাতে তিতো না হয় তাই একটু সামান্য নুন দিলাম, যাতে তিতোটা না হয়। এটাকে জল দিয়ে পেস্ট করে রাখি, তারপর মাছটা হয়ে গেলে এটা করে কষিয়ে মাছগুলো দিয়ে দেব। বাকি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তো এগুলো তখন ভাজা হোক। মাছগুলো ভাজতে দিয়ে একটু ছাদে এসেছি। তো আসলে ছেলেটা না থাকলে খারাপ লাগে, ছেলেটা নেই তো একা একা আছি, তো একটু খারাপ লাগছে। আবার যখন থাকে তখন এত মানে কাণ্ড কারখানা করে থাকে, তখন ভাবি যে একটু ওর বাবা নিয়ে গেলে বা ওর বাবার সাথে থাকলে হয়তো একটু আমার কাজে সুরা হতো, কিন্তু যখন একা একা থাকি খুব খারাপ লাগে। তো মাছগুলো ভাজা দিয়ে তাই এই রোদ্দুরটা এসছি। আজ একটু ঠান্ডাটা আছে, তো এই রোদ্দুরটাই এসে দাঁড়ালাম, বেশ ভালো লাগছে। আমার মাছ ভাজাতে প্রচণ্ড ফোবিয়া, কারণ এই মাছ ভাজাতেই আমি পারি না, হয় ভেঙে যায়, নইলে এমন তেল ছিটকায় যে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। তো আমার চিকেন বা অন্য কিছু করতে দিলে সমস্যা হয় না, কিন্তু এই মাছ ভাজাতে আমার বড় সমস্যা। কারণ এই প্রথম যখন আমি শ্বশুরবাড়িতে এসে আমি মাছ ভাজতাম, আমাকে এত তেল ছিটকাতো, বিশেষ করে আমি পাবদা মাছ
এইগুলো তো প্রচণ্ড ছিটকায়। তো আমি খুব ভয়ে ভয়ে রান্না করি। এই এখনও আমি যে কোনো মাছই খুব ভয়ে ভয়ে রান্না করি, কারণ আমার বেশিরভাগটাই মাছের ছাল উঠে যায়, মানে ভেঙে যায়, আর নয় আমি মানে এত তেল চটকায় আমি ভয়ে রান্না করতে পারি না। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছটা করবো আজকে একটু আলু টমেটো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে। দু ধরনের হয় জানেন তো, মানে আমাদের বাড়িতে দু ধরনের হয়, একটা শুধু সর্ষে বাটা দিয়ে হয়, আর আরেকটা হয় এরকম আলু টমেটো দিয়ে। আমি একটু সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি, আর সাথে ধনেপাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে এই আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপর মাছগুলো দিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে নামিয়ে দেবো। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার খেয়ে নিই। তো আজকে ছেলেটার শরীরটা একটু খারাপ, তাই আমারও মানে মনটা একটু খারাপ লাগছে। ছেলেটা সেরকমভাবে কিছু খেতেই পারলো না, আর আমিও অনেকটা বেলা হয়ে গেছে, তাই খাবার ধরে নিচ্ছি। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে যাবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।